قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাংলার আনাচে কানাচে যখন সমস্ত ব্লগাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটাক্ষ করে, তখন সেই সমস্ত প্রকৃত আশিক রাসূল চাই কোথায়? একমাত্র প্রকৃত আশিক রাসূল যদি নিজে প্রদর্শন করতে হয়, সেই খাতেমে রাসূল বাংলার যে আনাচে কানাচে তাকুক না কেন, আমি আপনি যেখানেই থাকি না কেন, সেখান থেকে এক বুলন্দ আওয়াজ উঠতে হবে, যতদিন পর্যন্ত এই খাতেমে রাসূল বাংলার জমিন থেকে পরিপূর্ণ হত্যা করে বাংলার মানচিত্র থেকে তাকে যতক্ষণ পর্যন্ত বিদায় দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। প্রকৃত আশিক রাসূল দাবি করার জন্য, প্রকৃত আশিক রাসূল হওয়ার জন্য যে কয়টি গুণাবলী প্রয়োজন, তন্মধ্যে আমি 10টি গুণাবলী আমি নিয়ে এসেছি। তাহলে এই 10টি গুণাবলী যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, তাহলে সে একজন প্রকৃত আশিক রাসূল হতে পারবে ইনশাআল্লাহ। তন্মধ্যে 1 নাম্বার হলো রাসূলকে অনুসরণ করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে একটা মেসেজ দিচ্ছে, ও আমার হাবিব, আপনি বলে দিন তোমাদের মাঝে যারা আল্লাহকে ভালোবাসো, তোমাদের মাঝে যারা আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য ভালো কাজ করে যাচ্ছ, নেক কাজ করে যাচ্ছ, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের বিগত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে 2টা ফায়দা। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 2 নাম্বার ওই ব্যক্তির বিগত যত গুনাহ আছে সবগুলো গুনাহ মাফ করে দেন। তিনি কে? তাহলে আমার আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পূর্ব শর্ত হলো রাসূলকে অনুসরণ করতে হবে। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে, যেমন হিন্দুরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে এটা মানে, ইহুদিরা আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু তারা রাসূল যে সর্বশেষ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটা তারা মানে না। সেই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি আমি আল্লাহকে এক হিসাবে মেনেছো কিন্তু আমার রাসূলকে সর্বশেষ হিসেবে মানো নাই, তাহলে তুমি কখনো ঈমানদার হতে পারো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আমার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো।
ওয়ামান তাওয়াল্লা, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদের জন্য আপনাকে রক্ষক হিসাবে বানাই নাই। ওই ব্যক্তি সম্পর্কে আপনি কোনো টেনশন করবেন না, তাদের ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহর আনুগত্য মানে রাসূলের আনুগত্য করা, এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। তোমরা যদি আমি আমার হাবিবের যদি মন পেতে চাও, শেফাআত পেতে চাও, আমার হাবিব যে তোমার পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ করবে, এমনটা যদি তোমরা চাও, তাহলে সর্বপ্রথম আমার হাবিবের আনিত যে শরীয়ত আছে সেই শরীয়তের উপর তোমরা নিজের জীবন পরিচালনা করো। কারণ সত্যিকারে আশিকে রাসূল যারা যারা আল্লাহর আনুগত্যকারী, প্রকৃতপক্ষে আশিকে রাসূল যারা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যে অনুসরণ তারাই করে, কারণ তাদের মাঝে একমাত্র রাসূলের প্রতি ভালোবাসা পাওয়া যায়। তিন নাম্বার আশিকে রাসূল হওয়ার শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের যত প্রয়োজনীয় জিনিস আছে, নিজের যত প্রিয় জিনিস আছে, সব কিছুর থেকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার হাবিব যাকে আমি উম্মতে মুহাম্মাদের জন্য রহমত হিসেবে, আমার হাবিব হলো মুমিনদের জন্য তাদের নিজের প্রাণের চেয়েও অধিক প্রিয়, আর তার স্ত্রীগণ এবং তাদের মায়েদের চেয়েও আমার নবী তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ যে প্রকৃত মুমিন, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তার সন্তান, তার স্ত্রী, তার পিতামাতা এবং তার আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রিয় হব না। তাহলে 3 নাম্বার আশিকে রাসূল হওয়ার শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সবার চেয়ে উপরে হতে হবে। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং সহযোগিতা করতে হবে। রাসূলের আনিত যে বিধান আছে সেই বিধানগুলো সবার মাঝে পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেই শরীয়তের বিধানগুলো সবার মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। এই প্রসঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওহে আমার হাবিব, আমি আপনাকে নবী হিসাবে পাঠিয়েছি সাক্ষী এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আশিক রাসূল যদি তুমি হতে চাও তাহলে রাসূলের প্রতি অগাধ তোমার সম্মান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং রাসূলের যে কাজগুলো আছে, যেই শরীয়তগুলো আছে, যেই মেসেজগুলো আছে সেগুলো সবার মাঝে প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তাহলে যেই সমস্ত ব্যক্তিরা
বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, সেই সমস্ত ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে খাতেমে রাসূল। তারা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দুশমন। কারণ তারাই, যেখানে আমার আল্লাহ বলেছেন রসুলের, আমার আল্লাহর বাণীগুলো সবার মাঝে প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করা, আর যেই সমস্ত ব্যক্তি এই সমস্ত বাণীগুলো প্রচার করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, আমার আল্লাহ তাদের ফাইসালা সরাসরি আসমান থেকে পাঠাবে। তাহলে 5 নাম্বার আশিকে রসুল হওয়ার 5 নাম্বার সত্য হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফায়সালা দিবেন তেমনটা মেনে নিতে হবে। এই প্রসঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতদের মধ্যে সেই সমস্ত ব্যক্তিগুলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের বিবাদের মধ্যে, তাদের ঝগড়ার মধ্যে আপনাকে তারা বিচারক বানাবে না। লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারপরে তারা মনে কোনো সংকোচ না পাই এবং আপনার পক্ষ থেকে যেই ফাইসালা হবে তারা সেই ফাইসালা পরিপূর্ণভাবে মেনে নেবে। এখন তো রসুল নাই, রসুল না থাকলে রসুলের উপর অর্পিত যেই কোরআন, সেই কোরআন তো রয়ে গিয়েছে। রসুল না থাকলে রসুলের যেই সুন্নাহ, সেই সুন্নাতের থেকে গিয়েছে। যদি কোনো ব্যক্তির মাঝে, উভয়ের মাঝে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া দ্বন্দ্ব হয়, তাহলে তার প্রথম উচিত হলো কোরআন এবং হাদিসের ফায়সালা কেমন সেটার দিকে তাকানো। কোরআন এবং হাদিসের ফায়সালা যদি না তাকিয়ে তারা নিজেদের মতো মন গড়া যদি বিচারক বানিয়ে টাকা দেওয়ার মাধ্যমে যদি বিচার ব্যবস্থা পাল্টিয়ে দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে এবং আখিরাতেও আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। কারণ আমাদের সমাজের মধ্যে কিছু সর্দার আছে, কিছু, সবাই না, কিছু সর্দার আছে যাদের বিচার ব্যবস্থাগুলো টাকার কাছে বিক্রি হয়ে যায়। সেই সাময়িক সময়ের জন্য টাকাওয়ালা হলো, সাময়িক সময়ের জন্য 1 লাখ 5 লাখ টাকা হাতে নেওয়ার পর সেই টাকার বন্ধ, সেই যদি 1 রাত ঘুমাতে পারলো, এমন একটা সময় আসবে যেই টাকার গন্ধ তাকে আনন্দ দিত, সেই টাকা তার জীবন করে দিবে। কারণ এখান থেকে পূর্বের সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যারা কোটি কোটি টাকার মালিক ছিল, একটা না শত শত ফ্ল্যাটের মালিক ছিল, এক কাটা না শত শত কাটার জমির মালিক ছিল, একটা বাড়ি না 4-5টা বাড়ির মালিক ছিল, একটা গাড়ি না 10-20টা গাড়ির মালিক হয়েছিল। কিন্তু আজ তাদের অবস্থান কোথায়? একটা সময় যেই টাকা তাদেরকে বাহাদুর বানিয়েছিল, একটা সময় যেই টাকা তাদেরকে অহংকারী বানিয়েছিল, আজ সেই টাকা তাদের জীবনটাকে কলুষিত করে দিয়েছে। সুতরাং টাকা একটা মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য কখনো টাকা হতে পারে না। যদি টাকা আর সম্পদের মধ্যে যদি সুখ হতো, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী আল্লাহ রসুল হতো। তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় টাকাওয়ালার মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। এই টাকা যে কিছু না, এই টাকা, যে টাকার পিছনে মানুষ গড়ে নিজের ঈমান, নিজের জীবন যৌবন, নিজের পারিবারিক শান্তি সবগুলো ধ্বংস করে দিয়েছে, সেই টাকা যদি প্রকৃতপক্ষে মানুষকে সুখ দিত, তাহলে নবী এবং খুলাফায়ে রাশিদিন এই পৃথিবীতে ধনী ব্যক্তি হতো। তাহলে পূর্বেকার যত রাজা বাদশা ছিল, যারা একমাত্র আল্লাহর জন্য তার দ্বীনকে ভালোবাসতো, সে একটা মুহূর্ত বেঁচে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকতো, সেই সমস্ত রাজা বাদশা, সেই সমস্ত সুলতান যারা ছিল, তাদের জীবনী ঘেঁটে দেখলে বোঝা যায় তারা
সারা দিন এই রাজত্ব পরিচালনা করত। যখন রাত হতো পুরা রাত তাহাজ্জুদ নামাজের মধ্য দিয়ে নিজের পুরা রাত কাটিয়ে দিত। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ফয়সালা তেমন ফয়সালা মেনে নিতে হবে, মনের মধ্যে কোনো সংকোচ রাখা যাবে না। 5 নাম্বার শর্ত। 6 নাম্বার শর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দিতে হবে। যা দিয়েছেন সেখান থেকেও বাড়াবাড়ি করা যাবে না, যা দিয়েছেন সেখান থেকেও ছাড় দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওহে আমার বান্দা, সর্বশেষ নবী আমার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছি। ওই নবীকে আমি আল্লাহ যা দিয়েছি, যা তিনি তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। আর ওই নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত বিষয়গুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। কিন্তু বর্তমান সময় এমন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করতে বলেছেন সেগুলোর প্রতি আমাদের মনোযোগ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঘুষ খেও না, কিন্তু ঘুষের কারবার বেশি। তোমরা সুদ খাইও না, সুদের কারবার বেশি। তোমরা মদ খাইও না, মদের কারবার বেশি। তোমরা জুয়া খেলো না, জুয়ার কারবার বেশি। তোমরা অনলাইন বেট খেলো না, বেটের কারবার বেশি। পৃথিবীতে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলো উম্মতে মুহাম্মাদি করে নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার হাবিব যা এনেছে তা গ্রহণ করো। কি এনেছে? আমার হাবিব বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার হাবিব বলেছে ওযু করো, ওযু করতে হবে। আমার হাবিব বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ো, কালিমা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসবে রোজা রাখো, রোজা রাখতে হবে। রমজান মাস ছাড়া অন্যান্য মাস যাদের সম্পদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, তাদের যাকাত দিতে হবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজ করতে হবে। যদি কোনো ব্যক্তি যদি এই জিনিসটা করে, আমার উপর হজ খরচ হয়েছে, আমি হজের মধ্যে এত লক্ষ টাকা খরচ করার কি প্রয়োজন? আমার তো ঘরের মধ্যে 2 জন উপযুক্ত ছেলে বা মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিল তো বুঝাটা কমে যাবে। না না না, যেখানে সেখানে মন্তেক কাটানো যাবে না, যেখানে সেখানে যৌক্তিকতা চলবে না। ইসলাম যৌক্তিকতার ধর্ম নয়, ইসলাম হলো মানার ধর্ম। কারণ ইসলামের মধ্যে যারা লজিক করতে গিয়েছে, ইসলামের মধ্যে যারা যুক্তি বুঝতে গিয়েছে, সময়ের অতল বহরে তারা বঙ্গোপসাগরের মধ্যে ভাসিয়ে গিয়েছে। আর যারা ইসলামের মধ্যে কোনো ধরনের যুক্তি না খুঁজে রাসূল যেমন এনেছেন তেমনটা গ্রহণ করেছে, রাসূল যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিষেধ করে নিজেদেরকে বিরত রেখেছে, সেই সমস্ত ব্যক্তিগুলো যুগের পর যুগ মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে আছে। সেজন্য 6 নাম্বার গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের দিয়েছেন সেগুলো গ্রহণ করতে হবে, যা আমাদের ছাড়তে বলেছেন সেগুলো ছাড়তে হবে। আজকে আল্লাহর ঘরে আদা করে বলি, সবাই হাত তুলি, ও আল্লাহ আজকের পর থেকে আর কখনো সুদের লেনদেন করব না, আজকের পর থেকে আর কখনো ঘুষের লেনদেন করব না, আজকের পর থেকে আর কখনো মদ খাওয়া, মদের লেনদেন করব না, আজকের পর থেকে আর কখনো জুয়া খেলবো না। আয় আল্লাহ, আমাদের মধ্যে যদি এমন কোনো খারাপ গুণ থাকে, সমস্ত খারাপ গুণগুলো ভালো গুণে পরিণত করে দাও। সেজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, ইয়া আল্লাহ তোমার নবীকে পাই নাই, সাহাবীদেরকে পাই নাই,
তাবিঈনদেরকে পাই নাই, তবে তাবিঈনদেরকে পাই নাই আমাদেরকে রাস্তা দেখানোর জন্য। আয় আল্লাহ, আপনি যদি সঠিক রাস্তা না দেখান তাহলে আমরা নিশ্চয়ই গুমরাহ হব। আয় আল্লাহ, সর্ব অবস্থায় তুমি আমাদের উপর রহম করো, আমরা যেন সর্ব অবস্থায় সঠিক পথের মধ্যে নিজেদেরকে পরিচালিত করতে পারি। সেজন্য 6 নাম্বার যে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, রাসূল যা ছাড়তে বলেছে তা কিছু ছেড়ে দিতে হবে। 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত, সেই শরীয়তগুলো অমান্য করার মাধ্যমে দুঃখ দেওয়া যাবে না। প্রত্যেকটা আশিকে রাসূল হওয়ার যে শর্তগুলো আছে, একটা শর্ত কিন্তু কোরআনের মধ্যে আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমার আল্লাহর পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বাণী মিথ্যা হতে পারে, আমার আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার হাবিবকে দুঃখ দেওয়া যাবে না। এই প্রসঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই সমস্ত ব্যক্তিরা আমার হাবিবকে নিয়ে কটাক্ষ করে, যেই সমস্ত ব্যক্তিরা আমার হাবিবের মনে কষ্ট দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 2টা শাস্তি রেখেছেন। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আমার আল্লাহ তার দুনিয়াবী জীবনটাকে অভিশপ্ত করে দিবে, ওয়াল আখিরা, আখিরাতের জীবনটাকে অভিশপ্ত করে দিবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আমার আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছে। আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। যেই ব্যক্তির দুনিয়া শব্দ হবে, সেই ব্যক্তি কখনো দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। যেদিকে যাবে সেদিকে মানুষ তাকে জুতা দিয়ে পিটাবে, যেদিকে যাবে সেদিকে মানুষ তাকে জুতা দিয়ে পিটাবে, ঝাড়ু দিয়ে পিটাবে। তার অবস্থান কোনো ভালো মানুষের বসতির মধ্যে হবে না, তার অবস্থান হবে হয় পতিতালয়ে, না হয় বারে, না হয় বিভিন্ন দেশের মধ্যে হবে, নিজ দেশের মধ্যে তার অবস্থান হবে না। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তিদেরকে আমরা দেখেছি, আমার আল্লাহ তাকে হঠাৎ টাকাওয়ালা বানিয়ে দিয়েছে, শহরের মধ্যে নামি দামি ঘর বাড়ি বিল্ডিং করেছে, কোম্পানি করেছে, বড় ইন্ডাস্ট্রি করেছে, কিন্তু নিজের এলাকার মধ্যে একটুকু ফিরে দেখে নাই। নিজের এলাকার মধ্যে অনেক গরিব লোক ছিল, চাইলে সে পারত তার এলাকার প্রত্যেকটা ঘর থেকে একজন ব্যক্তিকে চাকরি দিতে, কিন্তু সে চাকরি দেয় নাই। সে বহিরাগত মানুষকে চাকরি দিয়েছে, তার এলাকার দিকে সে তাকাই নাই। পরিণাম কি হয়েছে? সেই ব্যক্তির যখন মৃত্যু হয়েছে, এলাকার মানুষ সেই ব্যক্তিকে এলাকার মধ্যে ঢুকতে দেয় নাই। না না, এই ব্যক্তির কবর কখনোই এলাকায় হতে পারে না। কারণ শুধু সেই প্রকৃতপক্ষে যদি এই এলাকার প্রতি যদি তার মুহাব্বত থাকতো, এই এলাকার প্রতি মানুষের প্রতি যদি তার যদি বিন্দু পরিমাণ মায়া থাকতো, তাহলে সে কখনো এই এলাকার মানুষকে উপেক্ষা করে অন্য এলাকায় যেতে পারতো না। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই ব্যক্তি আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, আমি আল্লাহ তার দুনিয়াবী জীবন, উখরাবী জীবন উভয়টাকে ধ্বংস করে দিব, অভিশপ্ত করে দিব, এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি তথা জাহান্নাম তার জন্য ফরজ করে দিব। 8 নাম্বার, আশিকে রাসূল হওয়ার 8 নাম্বার শর্ত হলো রাসূলের আহ্বানে সাড়া দিতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, যখন তিনি শুনতে পেল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, ঘরের মধ্যে নতুন বিবি রেখে সাথে সাথে গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের এই জীবন, এই আত্মত্যাগ থেকে আমাদের জন্য মেসেজ হলো, আমার এই জীবনের চেয়ে আমার এই হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বেশি দামি।
আমার এই চোখের চেয়ে আমার রাসূলের চোখগুলো দামি, আমার এই ঠোঁটের চেয়ে আমার এই বুকের চেয়ে আমার রাসূলের বুক কত বেশি দামি। সেজন্য সাহাবায়ে কেরামরা রাসূলের প্রতি যেভাবে প্রদর্শন করেছে ভালোবাসা, ঠিক সেভাবেও আমাদেরকে প্রদর্শন করতে হবে। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করে যা যেই বিষয়ের ক্ষেত্রে যেই বিষয়টা পরিপূর্ণ করতে গিয়ে যদি তোমাদের জীবন দিতে হয়, তাহলে তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এবং সেই অবস্থায় যেই অবস্থায় ডাকুক না কেন, রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। যেভাবে সাড়া দিয়েছিল কে? যেভাবে সাড়া দিয়েছিল বদরের সাহাবীরা, যেভাবে সাড়া দিয়েছিল খন্দকের সাহাবীরা, যেভাবে সাড়া দিয়েছিল হুনাইন যুদ্ধের সাহাবীরা, যেভাবে সাড়া দিয়েছিল তাবুক যুদ্ধের সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে দেরি, সাহাবায়ে কেরামরা সাথে সাথে নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিতে হবে। যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ যদি হয়, সেখানে সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিদ্বেষী সেই বিষয়গুলো বাংলার জমিন থেকে উৎখাত হয় নাই, ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা থেকে নিজে থেকে কখনো কোনো অবস্থায় রাসূলের অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুনো শুনো, আমার হাবিব যখন কোনো বিষয়ের আহ্বান করে, আমার হাবিব যখন কোনো বিষয়ের আদেশ দেয়, তোমাদের মধ্য থেকে যারা যদি সেই আদেশের বিরোধিতা করে, তারা যেন সাবধানে থাকে, তারা যেন সাবধানে থাকে, তাদেরকে যেন কোনো বিপদ অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আঘাত করতে পারে। কারণ যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর নবীর আদেশকে অমান্য করবে, আদেশের বিরোধিতা করবে, তাদের জন্য শাস্তি সরাসরি কোথায় থেকে আসবে? যদি তোমাদের এলাকার মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটাক্ষ করো এমন ব্যক্তি যদি খুঁজে পাও, হয় তোমরা শায়েস্তা করো, না হয় ওই এলাকা থেকে তোমরা তাকে বের করে দাও। কারণ এমন সময় আসবে যে সময় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই ব্যক্তি এককের আযাবের জন্য এলাকার সমগ্র মানুষ সেই আযাবের মধ্যে পতিত হবে। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নবী, তোমাদের আশেপাশে বা তোমাদের কানে বা তোমাদের দূরত্ব যে যেখানেই থাকুক না, যখন তোমরা দেখবে কোন শাতেম রাসূল, আমি হাবিবকে, আমি রাসূলকে গালি দিয়েছে, যে তাকে যেখানে পাও সেখানে তার জন্য তাকে হত্যা করা ফরজ হয়ে যাবে। সেজন্য সেই মুহূর্তে আমাদের এই জিনিসটা চিন্তার কোনো বিষয় নাই। যদি রাষ্ট্র যদি সেই সমস্ত ব্যক্তিদেরকে যদি শাস্তির আওতায় আনাই যদি ব্যর্থ হয়, বাংলার তৌহিদ জনতা সেই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করে বাংলার জীবন থেকে চিরতরে তাকে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হবে। সেজন্য আমাদেরকে সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে আসমান থেকে কোনো আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, আসবে না। সেজন্য আমাদেরকে সর্ব অবস্থায় চোখ কান খোলা রেখে প্রস্তুত থাকতে হবে। কোন সময় ডাক চলে আসে সেই ডাকের অপেক্ষায় থাকতে হবে। ডাক যখন চলে আসবে সাথে সাথে আমাদেরকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে সেই সমস্ত পরার শক্তিকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে হিদায়াত রয়েছে। যেই ব্যক্তি রাসূলকে আনুগত্য করবে সেই ব্যক্তির জন্য হিদায়াত সুনিশ্চিত হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমার হাবিবের আনুগত্য করো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপরে চালাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে, প্রকৃত আশিকে রাসূল হতে হলে কয়টা গুণ লাগবে বলেছি? এই 10টা গুণ যেই ব্যক্তির মাঝে থাকবে, সে নিশ্চিতভাবে বলতে পারবে সে একজন প্রকৃত আশিকে রাসূল। যদি এই 10টা গুণের মধ্যে যদি একটা গুণও যদি কোনো ব্যক্তির মাঝে যদি না থাকে, আর সে যদি একবার না বছরের পর বছর রবিউল আউয়ালের মাস পরের মাসের মাস সে যদি আশিকে রাসূল দাবি করে থাকে, তাহলে সে প্রকৃত আশিকে রাসূল না, বরং সে একজন ভণ্ড আর প্রতারক ছাড়া কিছু না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছেন আমরা সকলে জানি। পূর্বেকার উম্মতেরা তার নবীর প্রতি কিভাবে ভালোবাসা প্রদর্শন করেছে সে সম্পর্কে আমরা সকলে জানি। আমরা সকলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে যখন আমার আল্লাহ ফিরআউনের কবল থেকে মুক্ত করলেন, এরপরে আমার আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসলো, ও মূসা, দীর্ঘদিন তো বনি ইসরাইল ফিরআউনের কবলে ছিল, এই ফিরআউনের অত্যাচারে ছিল, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করলাম। আজ আমি তাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, সাথে ওয়াদাও দিচ্ছি। তাদের বাপ দাদার পৈতৃক সম্পর্ক সেটা হলো প্যালেস্তান এবং প্যালেস্তানের আশপাশের এলাকা। সেখানে এক দুর্দশ জাতি বসবাস করে, বনু আমালিকা। সেই আমালিকার সাথে গিয়ে তাদেরকে যুদ্ধ করতে বলো, এবং সেই যুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয়ী দিব, এটাও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। বনি ইসরাইলকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ দিলেন, বললো আমার আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসলো, তোমাদের প্রত্যেক জায়গা প্যালেস্তান এবং প্যালেস্তানের আশপাশের যেই দুর্দশ জাতি বনু আমালিকার সাথে যুদ্ধ করার আদেশ আসলো, এবং যারা যারা এই যুদ্ধের মধ্যে শরীক হবে আমার আল্লাহ তাদেরকে সেই যুদ্ধের মধ্যে বিজয় দান করবে। এই কথা বলার পরে সেই বনি ইসরাইলরা কি উত্তর দিয়েছিল সেটা শোনেন। বনি ইসরাইলরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? বনু আমালিকা এক শক্তিশালী সম্প্রদায়, তাদের কাছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত দামি দামি ভারী ভারী অস্ত্র তাদের মাঝে আছে, আমাদের মাঝে তো কিছু নাই। তারা তো এক দুর্দশ জাতি, সেই সব দুর্দশ জাতির সাথে আমরা যুদ্ধ পারবো না। তুমি একটা কাজ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি এবং তোমার খোদা গিয়ে তাদের সাথে জিহাদ করো, আর আমরা এখানে বসে থাকি। নাউযু বিল্লাহি মিন যালিক। যেই নবী তাদেরকে দীর্ঘ বছর দীর্ঘ দিন ধরে যেই বনি ইসরাইল ফিরআউনের কবলে ছিল, দাস বানিয়ে রেখেছিল, সেই দাস থেকে তাদেরকে আজাদ করলো, আর সেই আজাদ হওয়ার সাথে সাথে তাদের মুখ পেটে বললো কি, তুমি এবং তোমার খোদা গিয়ে তার সাথে জিহাদ করো, আর আমরা এখানে বসে থাকি। তাদের বক্তব্য হলো জীবন দিবে রাসূল, রক্ত দিবে রাসূল, এবং তাদের সাথে যুদ্ধ করার যা করার করবে রাসূল, আর আমরা এখানে বসে বসে জিলাপি আর মিষ্টি খাবো। এভাবে অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ও নবী, অনেকদিন সহ্য করেছেন এবং যুদ্ধে নেমে যান, অনেকদিন সহ্য করেছেন এবং যুদ্ধে নেমে যান, এবার আপনি তাদের সাথে কথাই না সরাসরি তলোয়ারের আঘাতে তাদেরকে উত্তর দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। যুদ্ধের মধ্যে বদর যুদ্ধের মধ্যে বদরের সাহাবী মাত্র 313 জন, আর অপর দিকে আছে প্রায় 1000, তাও তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। অপর দিকে মুসলমানদের কোনো অস্ত্র নাই, ভারী মাত্র 70টা উট ছিল আর 2টা ঘোড়া ছিল, এই ছাড়া তাদের মাঝে আর কোনো কিছু নাই। অনেকের কাছে খেজুরের লাকড়ি, অনেকের কাছে ছোট ছোট, এইগুলা নিয়ে তারা যুদ্ধের মধ্যে কিভাবে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি পরামর্শে বসলেন। তিনি বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, আজকের এই দিনে তোমাদের সিদ্ধান্ত কি হতে পারে? আজকের এই দিনে তোমাদের পরামর্শ কি হতে পারে? রবের পক্ষ থেকে ফয়সালা আসছে, এই বদর যুদ্ধের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, অপরদিকে এই কাফেরদের সংখ্যা 1000 জন। তাদের সাথে আমরা
আজ কিভাবে যুদ্ধ করতে পারি, আজ তোমাদের পরামর্শ কি হতে পারে? হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি হুঙ্কার ছুড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্না লা নাকুল কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবী হে, আপনার সাহাবীদের আজকের এই পরামর্শ এবং সিদ্ধান্ত হলো, আপনার সাহাবীদের মুখ থেকে কখনো আপনি এই সিদ্ধান্ত শুনবেন না, এই কথা কখনো শুনবেন না যেই কথা বনি ইসরাঈল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, হে নবী মূসা, তুমি এবং তোমার খোদা গিয়ে সেই সমস্ত বনু আমালেকার সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। নবী হে, আমাদের সাহাবীদের পক্ষ থেকে আমাদের উত্তর এমন নয়, বরং আমাদের উত্তর হলো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবী হে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই সাথে আমরা লড়াই করে যাব। ওয়াল্লাহি ইন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন খালফিকা ওয়া আন আমামিকা। নবী হে, আপনাকে সম্মুখে করে যখন কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আমরা আমাদের বুক ফেটে দিব, পিছন দিয়ে তীর নিক্ষেপ করবে, আমাদের পিঠ ঢুকে দিব, সামনে যদি ডান পাশ দিয়ে তীর আসে, আমরা আমাদের ডান হাত দ্বারা প্রতিহত করব, বাম পাশ দিয়ে যদি তীর আসে, আমরা আমাদের বাম পাশ দিয়ে প্রতিহত করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে একটা তীরের আঘাত আমরা লাগতে দিব না। সাহাবায়ে কেরামরা কথাই যেমন পটু ছিল, তারা কথার চেয়ে কাজগুলো আরো হাজার গুণ করে বেশি দেখাতো। যুদ্ধের সময় যখন মুসলমানরা যখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রইলেন। সেই উহুদ পাহাড়ের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে রইলেন, অপরদিকে কাফেরদের 3000 সৈন্যের টার্গেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল, তিনি দৌড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে যান, আপনি বসে যান। ওদিক দিয়ে তীর নিক্ষেপ করা শুরু হলো, সামনে দিয়ে যত তীর নিক্ষেপ হলো সবগুলো দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বিদ্ধ হলো, পিছন দিয়ে যত তীর নিক্ষেপ হলো সবগুলো দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে, ডান পাশ দিয়ে যত তীর নিক্ষেপ হলো সবগুলো দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বিদ্ধ হলো, বাম পাশ দিয়ে যত তীর নিক্ষেপ হলো সবগুলো হয়তো দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে বিদ্ধ হলো। এভাবে তীরের পর তীর সবগুলো সহ্য করতে করতে হয়তো দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর যাত্রা হয়ে গিয়েছিল। এক পর্যায়ে হয়তো দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তীর এবং বল্লমের আঘাত সহ্য করতে করতে সেই জায়গার মধ্যে তিনি শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা তীর এবং বল্লমের আঘাত তিনি লাগতে দেন নাই। সুবহানাল্লাহ! এটাই হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। তারা কি ভালোবাসা এভাবে বোঝাবে? এটাই হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। নবীর প্রতি যদি প্রকৃতপক্ষে যারা আশিক, যারা আশিকের রাসূল, তারা যদি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই চায়, তাহলে তাদের প্রকাশ এভাবেই করতে হবে। জশ্নে জুলুস করে কখনো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যায় না। যদি এভাবে যদি প্রদর্শন করা যেত, তাহলে এই সুন্নাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী যত আইম্মায়ে কেরাম আসে সবাই এই ঘোষণা দিত যে আল্লাহ রাসূলের প্রতি যদি প্রকৃতপক্ষে যদি ভালোবাসা প্রদর্শন করতে চাও, দেখাতে চাও, তাহলে তোমরা জশ্নে জুলুস করে বাংলা নয় গোটা বিশ্বের আনাচে কানাচে তোমরা নেমে যাও। এটার নাম প্রকৃতপক্ষে